সন্তান মানে রোজা রাখলে শরীর দুর্বল হয়ে যাবে, পরীক্ষায় পাস নম্বর কম পাবে, এই কথাগুলো কিন্তু আছে। রমজান মাস, আপনি কি বলবেন এই বিষয়ে? এটা কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদেরকে পরীক্ষা বিভিন্ন অজুহাতে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা, তাদেরকে সেহরিতে জাগ্রত না করা, এটার পরিপূর্ণ গুনাহ দায়ভার মা বাবাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষের সাধ্যের বাইরে কিছু কিন্তু তাদের উপর চাপিয়ে দেন না মানুষকে। ফলে প্রাপ্তবয়স্ক হয়েছে মানে সে রোজা রাখার ম্যাচুরিটি তার ভিতরে এসেছে, শারীরিক সক্ষমতা এসেছে। কারণ শারীরিক এই সক্ষমতাটা তো রব্বুল আলামিন দেন, তাকে সুস্থ রাখেন অসুস্থ করেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের হাতে। ফলে তার কোন বয়সে তার রোজা রাখলে কষ্ট হবে না, শরীরের ক্ষতি হবে না, সেটা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির ভেতরে আল্লাহ রব্বুল আলামিন সেটা পরিমাপ করেই তাকে 10 বছরে ম্যান্ডেটরি করে দিয়েছেন, সে যেন নামাজ রোজা আর কাজা না করে। 7 বছর থেকে অভ্যস্ত করতে বলেছেন, ফাঁকে 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 নামাজ পড়ে যেন 10 বছরে তাকে শরীরের সাথে মানিয়ে নিতে পারে, অভ্যস্ত হতে পারে। এক্ষেত্রে আমাদের মা বাবাকে লক্ষ্য রাখতে হবে। ছেলেদের জন্য ছেলেকে বাবা মসজিদে নিয়ে যাবে, আজান হয়ে গেলে মা বাবা দুজনেই যেন পেরেশানি হয়ে যায় যে আমাকে এখন সালাহ আদায় করতে হবে। ঘরের ভিতরে পড়লে, ঘরের ভিতরে মেয়েদের তো ঘরের ভিতরেই নামাজ পড়া উত্তম, সেটা তারা আজান হয়ে গেলে নামাজের প্রস্তুতি তারা নিবে। বাচ্চা ছোটোবেলা থেকেই যদি মা বাবাকে এভাবে দেখে যে আজান হয়ে গেছে, মা নামাজের জন্য প্রস্তুত হচ্ছে, বাবা মসজিদে রওনা হচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে, তাহলে এই জ্ঞানটা হচ্ছে একেবারে পাথরে খোদাই করার মতো।